নমস্কার, খবর পড়ছি আমি নিকিতা মালাকার। দর্শকদের জন্য এই মুহূর্তে একটি বিশেষ সংবাদ। বাংলাদেশে সংগঠিত হওয়া সংখ্যালঘু হিন্দুদের নির্যাতনের বিরুদ্ধে শ্রীভূমি জেলার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী সুতারকান্দি এলাকার উত্তেজনা। সংখ্যালঘু হিন্দুদের নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদী হিন্দু সনাতনী একই মঞ্চের নেতৃত্বে বেরিয়ে আসলো হাজার হাজার জনতা। বাংলাদেশে বসবাসরত সংখ্যালঘু হিন্দুদের সুরক্ষার দাবিতে শ্রীভূমি জেলাতে উত্তাল প্রতিবাদ। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা সুতারকান্দিতে চলে হিন্দু একই মঞ্চের নেতৃত্বে বাংলাদেশ চলো অভিযান। প্রতিবাদকারীরা বাংলাদেশের হিন্দুদের নির্যাতন এবং হিন্দু ধর্মীয় নেতা চিন্ময় মহাপ্রভুর মুক্তির দাবিতে বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে এলাকা উত্তাল করে তোলেন। একই সময় পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হয়ে ওঠে এবং আন্দোলনকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে প্রতিবাদ জানাতে থাকে। একসময় পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে এবং আন্দোলনকারী ও পুলিশের মধ্যে খণ্ডযুদ্ধে বেশ কয়েকজন আহত হন। সিপিএনডিএস এর রিপোর্ট। পরবর্তী খবর পেতে হলে হাইলাকান্দি দর্পণ টিভি নিউজ চ্যানেলটিকে একটি লাইক ও ফলো করে পাশে থাকুন। ধন্যবাদ। बोलो बोलो भारत माता की जय। बोलो भारत माता की मेरी सरकार है, मेरी सरकार है। मौलवादी मौलवादी দাবি থেকে আজকে আমরা যেভাবে বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীর উপর অত্যাচার হচ্ছে এবং ইসকনের যে সাধু যে চিন্ময় দাস প্রভু ওনাকে যেভাবে এই বাংলাদেশের ইউনিট সরকার গ্রেফতার করেছে তার প্রতিবাদে দেখুন আজকে আমার ভারতবর্ষের শ্রীভূমি জেলাতে হাজার হাজার মানুষ একত্রিত হয়ে প্রতিবাদ দিয়েছে। আমরা এখন বাংলাদেশ যাবো এবং বাংলাদেশকে ভারতের সঙ্গে মিশিয়ে দেবো। আপনারা জানেন ইসকন কি? ইসকন সব ধর্মের মানুষের সঙ্গে সেবা করে। বাংলাদেশের সময় ভোট হয়েছিল তখন বাংলাদেশে কি হিন্দু কি মুসলমান সবাইকে দিয়েছে ইসকন, কিন্তু তার পরিণে কি হলো? আজকে চিন্ময় মহাপ্রভুর আজকে এখানে জেলে যেতে হলো। তাই আজকে এখানে বাংলাদেশ চলো অভিযানে ডাক দিয়েছি। জয় শ্রীরাম, গুরুজি মহারাজ কি জয়, হর মহাদেব। আজকে আমরা সবাই আমাদের শ্রীভূমি জেলার সুতারকান্দি ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারে এসেছি। আমাদের বাংলাদেশে যে সনাতনীদের উপর যে অত্যাচার চলছে তৎসঙ্গে আমাদের চিন্ময় মহাপ্রভুজিকে যে অ্যারেস্ট করা হয়েছে অবৈধভাবে, তারই প্রতিবাদে আমরা এখানে গোটা হিন্দু সমাজ সমবেত হয়েছি এবং এখান থেকে আমি বাংলাদেশের অবৈধ মৌলবাদী ইউনিট সরকারকে হুঁশিয়ার করে দিতে চাই যে অতি সত্বর যাতে চিন্ময় মহাপ্রভুকে অবিলম্বে যাতে রেহাই দেওয়া হয়, তৎসঙ্গে আমাদের বাংলাদেশের সকল হিন্দু মা বোনদের সুরক্ষা সুনিশ্চিত করা হয়। আর যদি না হয় তাহলে ইন্দিরা গান্ধীর সময় যে 1970-এর যে 71-এর যে ঘটনাটা ঘটেছিল আমরা পুনরাবৃত্তি আবার করব এই 2024-এ। এই আমি বার্তা এখান থেকে বাংলাদেশকে দিতে চাই। ধন্যবাদ। আমরা বাংলাদেশ চলো অভিযানের সূচনা করছিলাম এবং আমরা রওনা দিলাম বাংলাদেশ যাওয়ার লাগিয়া।
তবে আমরা বাংলাদেশের সনাতনীদের সাহায্য করার লাগে আমরা অবিলম্বে চিন্ময় কৃষ্ণের মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, অবিলম্বে চিন্ময় কৃষ্ণের মুক্তি চাই। মুক্তি চাই, মুক্তি চাই। ভারত মাতা কি, ভারত মাতা কি।